সন্ধ্যা বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে কদিন আগে আমরা টাটা জামশেদপুর গেছিলাম না, তখন যে হোটেলটায় ছিলাম এটা হচ্ছে সেই হোটেলটা। তোমাদের তো দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম একটু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। এই দেখো হোটেলের রুমগুলো, আমরা 109 আর 110 দুটো রুম বুক করেছিলাম। রুমগুলো বেশ ভালোই ছিল, এসি রুম ছিল। দেখো রুমগুলো ছোট, খুব একটা বড় না, কিন্তু ভালোই ছিল রুমগুলো। একটা বেড ছিল, ড্রেসিং টেবিল ছিল, যা যা থাকে একটা রুমে, টিভি ছিল, সব কিছুই ছিল। বেশ গোছানো গাছানো রুম ছিল। এর পাশে টয়লেটটা ছিল, খুবই সুন্দর ছিল রুমটা। তা আমরা তো গেছিলাম রবিবার রুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিমনা লেক দেখতে যাব বলে। তো ডিমনা লেক যাওয়ার সময় দেখো পথের সৌন্দর্য কি সুন্দর, খুবই সুন্দর। কিন্তু গুগল আমাদের পুরো ডিমনা লেকের পেছন দিকে পাঠিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে এসে আমরা এই যে পরে আবার রাস্তা ধরে এসে ডিমনা লেকে এসে পৌঁছালাম। এই দেখো ডিমনা লেকটা, এই সময় রবিবার প্রচণ্ড ভিড় ছিল, আর অপরূপ ডিমনা লেকের সৌন্দর্য। চলো আমরা ডিমনা লেকের সৌন্দর্য একটু দেখে নিই। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, সোমবার, কারণ আমাদের তো যে ফিরতে হবে। আবার আমাদের হচ্ছে দলমা পাহাড় দেখা হয়নি, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম দলমা পাহাড় দেখার উদ্দেশ্যে। আর দেখো টাটানগরটা কি সাজানো গোছানো শহর। এখন ঘড়ির কটা বাজে, 7টা থেকে 7:30। চলো আমরা এবার দলমা পাহাড় ঘুরে আসি। রাস্তায় যেতে যেতে রাস্তার সৌন্দর্যটাও দেখি আর যেতেও থাকি। চলো তোমরাও আমার সাথে সবাই মিলে দলমা পাহাড় দেখে আসি। টাটা শহরের এখানে কোনো ট্রাফিক নেই, কিন্তু সবাই কি সুন্দর চলছে, কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো ধাক্কা নেই, কিছু নেই। সকালবেলা সবাই দেখো অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে, যেমন আমাদের সল্টলেক, ঠিক সল্টলেকের মতো। এই দেখো এইভাবে হচ্ছে ট্রাফিক এরিয়াগুলো রয়েছে। এটাকে বেশ কী বলে আমি এখন বেশ মনে পড়ছে না। তো ওইভাবেই সুন্দর ট্রাফিক, যে যার মতো নিজেরা গাড়ি পার করে বেরিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এত সুন্দর আর এত সাজানো গোছানো শহর না, ভীষণই ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। আবার যদি কখনো সময় সুযোগ পাই অবশ্যই আমি টাটায় যাব আরেকবার। আর ডিমনা লেকে না আমি উঠেছিলাম না, গেছিলাম না, শরীরটা এত টায়ার্ড লাগছিল। তা আমার হাজব্যান্ডই ভিডিও তুলেছিল, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। আর এই দেখো আমরা চলে এসেছি এখন দলমা পাহাড়ে। এবার দলমা পাহাড়ে সেদিন ছিল সোমবার, সবাই যাচ্ছিল বাবার মাথায় জল ঢালতে। দেখেছো কত বাবার ভক্ত, বাবা ভোলেনাথের ভক্ত, প্রচুর ভক্ত ছিল। তাই আমরা দলমা পাহাড়ে সেদিন প্রচুর ভিড় ছিল, এবং ওখানকার গাইডরা বললো আমরা আমাদের যে ছোট গাড়িটা নিয়ে যেতে না, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তায় যদি আটকে যায় আমরা আসতে পারবো না, তখন আবার এখান থেকে লোক যেতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে সেদিন প্রচুর বাবার ভক্ত, প্রচুর বাইকে লোক যাচ্ছে, প্রচুর লোক হেঁটে যাচ্ছে। বললো আজকে আপনারা কোনো পশু পাখি কিছুই দেখতে পারবেন না। আমরা তাই যাইনি। একবার ভেবেছিলাম ওদের গাড়ি নিয়ে যাব, কিন্তু ওদের গাড়ির ভাড়া প্রচুর চাইছিল, 2800 না 3500 এরকম কিছু একটা চাইছিল আমাদের 4 জনের জন্য। ওর জন্য আমরা আর যাইনি। আমরা গেটের সামনে থেকেই কতগুলো হরিণ আছে এদের দেখে এবং কিছুটা ঘুরে আমরা ফিরে এসেছিলাম। তো চলো আমরা এখন দলমা পাহাড় দেখে নিই। আর এখানকার সৌন্দর্য দেখেছো, ওই দেখো কত লোক যাচ্ছে, দেখেছো বাইক নিয়ে সবাই যাচ্ছে। বা ওখানে একটা বাবা ভোলেনাথের মন্দির আছে। আর এই দেখো প্রত্যেকটা গাছে কেমন হাঁড়ি লাগানো। তা আর দেখেছো কত সুন্দর রিসর্ট, পাহাড়ের গুলো রিসর্ট। এখানে এসেও থাকা যায়, এখানে এসেও থাকার ব্যবস্থা আছে। আর গেটের সামনে এন্ট্রি, নাম এন্ট্রি করে তবে ভেতরে ঢুকতে হবে। আমার না অনেক ভিডিও এখান থেকে ডিলিট হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না। জানি না কী করে ডিলিট হয়ে গেল, আমি ঠিক বুঝতে পারলাম না, তাই তোমাদের কাছে দেখাতে পারলাম না। তো আমরা ওখান থেকে কিছু হরিণ রাখা আছে এখানে, সেইখানেই দেখতে লাস্টে ঢুকলাম। এই যে এইখানেই রয়েছে হরিণগুলো। তো চলো আমরা হরিণ দেখে আসি।
ওই দেখো ওই দূরে কাকুটা আসছে দেখতে পাচ্ছ, একটা ঘটি হাতে জল, মানে হাতে ঘটি নিয়ে জল, ওই যে ওনাকে দেখে আমরা আবার এগিয়ে চললাম ওনার কাছে, যে একটা জলের খুব শোর শোর করে আওয়াজ হচ্ছে, তোমরা মানে শুনতেও পাচ্ছ যে আওয়াজটা কিসের থেকে আসছে। উনি তখন বললো যান ওখানে ঝর্ণা আছে। আমরা ভাবলাম সত্যিই বুঝি ঝর্ণা আছে, তাই আমরা তিনজন মিলে খুব মানে তাড়াতাড়ি করে ওইদিকে যেতে লাগলাম। ঝর্ণা আছে বুঝি, মা গিয়ে কি দেখলাম জানো, চলো তোমরাও দেখতে থাকো। এসে কি দেখলাম দেখো, এখানে একটা জমানো জল রয়েছে, ওই জল থেকে মানে জলটা একটা জায়গা দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, আর এরকম শ শ করে আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো, শ শ করে আওয়াজ হচ্ছে। এই যে একটা বিভৎস আওয়াজে ভাবছিলাম বুঝি ঝর্ণার জল পড়ছে। তো ওখান থেকে দেখে আমরা আনন্দ নিয়ে গেছিলাম, নিরাশ হয়ে ফিরলাম। ফিরে এসে এই দেখো এখানে কত রিসর্ট তৈরি হচ্ছে ওইদিকে। অনেকে তো বনের মাঝখানে থাকতে ভালোবাসে, জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে, তার জন্য এই যে রিসর্ট তৈরি হচ্ছে। আবার এসে কিছুক্ষণ হরিণদের সময় কাটালাম। প্রচুর হরিণ জানো তো এখানটায়। এই যে সাইডে সবাই কাজ করছে। প্রচুর হরিণ রয়েছে এখানটায়, ভালোই লাগছিল বেশ। কার না ভালো লাগে বলো পশু পাখি দেখতে, সবার ভালো লাগে, আমাদেরও ভালো লাগছিল। আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর আমরা দলমা পাহাড়ে তো বাবা ভোলেনাথের মন্দির আছে, তা দর্শন করতে পারলাম না, পাহাড়ের ভেতরে কী কী আছে তা দেখতে পারলাম না। যদি কখনো সময় সুযোগ পাই তো আমরা আবার যাব দলমা পাহাড় দেখতে, এটা আমি কথা দিলাম তোমাদেরকে। আর গেলে সেখান থেকে ভিডিও তুলে এসেও তোমাদের মধ্যে শেয়ার করব। তো চলো, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে শেয়ার করে দিও।